গাইস, আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো, এটা হইলো তোমরা এই জায়গার মধ্যে অবশ্যই আইবা। নৌকায় ওঠার আগেও ভাবি নাই যে মুহূর্তটা যে এত সুন্দর হয়ে যাবে হঠাৎ করে। কাকুর থেকে জানতে পারলাম এই জায়গার গভীরতা সম্পর্কে। এই যে কাকু কইলো যে এই জায়গার মধ্যে মিনিমাম 50 হাত পানি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আমি এমন একটা জায়গায় নিয়ে এসেছি যে জায়গাটা একটা সময় খুব পপুলার ছিল 2023 সালে। তো জায়গাটা একটা সময় অনেক ভাইরাল ছিল, সবাই গোসল করতো, ভিডিও করতো, আর টিকটকে, ইনস্টাগ্রামে বা ফেসবুকে সব জায়গার মধ্যে এটা রিলস চলতো। তো এখন এই জায়গাটা তেমন আর পপুলার না, ভাবলাম যে আমি আসি একটু ঘুরে দেখি কেমন লাগে আর জায়গাটা এখন কেমন অবস্থায় আছে তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো তোমাদের জায়গাটা দেখাই। জায়গাটা 2500-এর মানুষ সবাই চিনবা। জায়গাটার নাম হইতেছে ইলুমদি আঁকাবাঁকা ব্রিজ। হয়তো এখন সবাই চিনে গেছে। এখন ইদানিং যেহেতু বর্ষাকাল, যেহেতু পানি বাড়তেছে, তো সবাই এখন আসে, কিন্তু গোসল করতে পারে না, কারণ কচুরির কারণে অনেক কচুরি দেখো এনে গোসল করা সম্ভব না। আবার দ্বিতীয় কথা হইলো পানি খুবই ময়লা। আমার এলাকার কয়েকজন আইছিল গোসল করার লেগে, তারপরে হেরা একবার লাফ দিয়ে দেখছে যে অনেক ময়লা। তারপরে আমার জানাই দিছে যে ময়লা এনে যায় গোসল করার কোনো অপশন নাই। এখন গোসল করার প্রস্তুতি নিয়ে নেই, কিন্তু আইসি একটু ভিডিও দেখতে। কিন্তু এই জায়গার মধ্যে বাতাসটা এত সুন্দর, মনটা একদম ঠান্ডা করে দিতেছে। এই আমরা কিছুক্ষণের ভিতরে নৌকা ভাড়া নেবো। এই জায়গার মধ্যে নৌকা আছে কত 30 মিনিট নাকি 20 টাকা করে জন প্রতি। তো আমাদের 30 মিনিট লাগবো না, আমরা একটু ঘুরে দেওয়ার লেগে। জায়গা খুবই কম, এতটুকু জায়গার মধ্যে ঘুরতে হইব। আর যে যে লোকে নৌকা ভাড়া দেয় ওই লোকের নাম হইলো রাজাকার, রাজা মিয়া। এই যে ওনার বাসা মনে হয় এইটা। এর পাশেই আছে একটা মসজিদ,